যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। দিদারুল ৩ বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সাথে যুক্ত ছিলেন। এ ঘটনায় আত্মঘাতী হয়েছেন হামলাকারী। এর মধ্যে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ এবং FBI। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মিডটাউন ম্যানহাটনের একটি বহুতল ভবনে সোমবার সন্ধ্যায় হামলা চালায় একজন বন্দুকধারী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ভবনে প্রবেশ করে গুলি চালায় ওই হামলাকারী। পরে ভবনের ৩৩তম তলায় গিয়ে আত্মহত্যা করে তামুরা। Well, at that time, I saw people running from down the block this way all the way over here. So I obviously went outside to see what happened. I saw police shortly after that come this way, ambulance, police, fire truck, everything coming this way. এরপরেই ঘটনাস্থল নিয়ন্ত্রণ নেয় পুলিশ। এ সময় গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। ৩ বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সাথে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। ৩৬ বছর বয়সী দিদারুল ইসলামের পরিবারে 2 ছেলে এবং 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হামলাকারী হিসেবে শন তামুরা নামের এক 27 বছর বয়সী যুবকের পরিচয় নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। তিনি লাস ভেগাসের বাসিন্দা। পুলিশ বলছে তার বিরুদ্ধে আগে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের রেকর্ড নেই। এর মধ্যে হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশ এবং FBI। মাসুদ রানা, নিউজ 24।